এই হোরের পুত রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির দুই বাদশা দীপজল এবং মিশা সওদাগর সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা তুলনা করব সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে, দীপজল ভাই নাকি মিশা সওদাগর, এছাড়া কে কোন গাড়ি ব্যবহার করে এবং জীবনযাত্রার দিক থেকে কে কার থেকে এগিয়ে রয়েছে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ফেলে। তো প্রথমে চলে আসি মিশা সওদাগরের কাছে। মিশা সওদাগর 1966 সালে 4 জানুয়ারি বাংলাদেশের পুরান ঢাকায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তো সেই হিসাবে তার বর্তমান বয়স 56 বছর। তার পিতার নাম ওসমান গনি এবং তার মায়ের নাম বিলকিস রাশেদা, তবে তাদের কোনো ছবি অনলাইনে দেওয়া নেই। এবং মিশা সওদাগরের স্ত্রীর নাম হচ্ছে মিতা। এই দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে, বড় ছেলে হাসান মাহমুদ অলিদ এবং ছোট ছেলে ওয়াসকরিনী। মিশা সওদাগর 1990 সালে ছোটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমার মাধ্যমে প্রথম নায়ক হিসাবে তার অভিনয়ের জীবন শুরু করে, কিন্তু প্রথম চলচ্চিত্রে সাফল্য দেখা পায়নি। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খলনায়ক চরিত্রে অভিনয়ের পরামর্শ দেয়। তমিসউদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা সিনেমার মাধ্যমে প্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বাংলাদেশের সবথেকে প্রভাবশালী অভিনেতাদের ভিতরে অন্যতম হয়েছে মিশা সওদাগর। অভিনয়ের জীবনে তিনি কাজ করেছেন প্রায় 950টি সিনেমার উপরে। অভিনয় জীবনে তিনি একাধিক চলচ্চিত্র পুরস্কার সহ এছাড়া পেয়েছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবং শিক্ষা জীবনের কথা বললে মিশা সওদাগর ঢাকা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে মিশা সওদাগরের মোট সম্পদের পরিমাণ $4 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 38 কোটি টাকা। এবারে দেখে আসি মিশা সওদাগর কোন গাড়িটি ব্যবহার করে। মিশা সওদাগরের প্রথম গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 3050। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 3050 এই মডেলের গাড়িটি বাংলাদেশে প্রায় সব তারকাদের কাছেই রয়েছে। যেমন এই গাড়িটি রয়েছে মেগাস্টার শাকিব খানের কাছে, রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের কাছে, এছাড়া রয়েছে পরিমণির কাছে, রয়েছে জায়েদ খানের কাছে, রয়েছে বাংলাদেশের জিয়াল হোসেন এবং অনন্ত জলিলের কাছে। বাংলাদেশের বাজারে এই গাড়িটি ক্রয় করতে গেলে আপনাকে খরচ করতে হবে 80 লক্ষ টাকার মতো। এরপরে দ্বিতীয় নাম্বারে রয়েছে টয়োটা কোম্পানির একটি পুরাতন মডেলের গাড়ি, তবে এই গাড়িটি কোন মডেলের গাড়ি সেটা এখনো পর্যন্ত জানা যায়। আর আপনারা তো সবাই জানেন বাংলাদেশের তারকাদের গাড়িবাহীর তথ্য অনলাইনে খুব একটা পাওয়া যায় না। এছাড়া মিশা সওদাগর একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে ফলোয়ারের সংখ্যা 4,95,000। মিশা সওদাগর প্রতিটা চলচ্চিত্রে 4 থেকে 5 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। তোর হইলো মদের গুড়াও, আমি জানি না তুই কত টাকার মালিক। ঢাকা শহরের সব মাল সাপ্লাই দেস তুই। মনোয়ার হোসেন দীপজল ভাই 1958 সালে 15 জুন ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করে। তো সেই হিসাবে তার বর্তমান বয়স 64 বছর। দীপজল শুধুমাত্র একজন অভিনেতাই নয়, এর পাশাপাশি প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী। দীপজল ভাইয়ের কোরবানি হাটে গরু ছাগল ছাড়া তো গাবতলী হাট মোটেই চলে না। দীপজলের পিতার নাম হচ্ছে সৌরভ হোসেন এবং তার মায়ের নাম হচ্ছে রুবেদা বেগম এবং দীপজলের ওয়াইফের নাম হচ্ছে রুমানা মনোয়ার। এছাড়া দীপজলের একটি মেয়ে এবং 3টি ছেলে সন্তান রয়েছে। দীপজল 1993 সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করে। অভিনয়ের জীবনে নায়ক কিংবা ভিলেন সব পরিচয় নিজেকে মানিয়ে নেওয়ার সুপরিচয় বহন করেছে দীপজল। দীপজল ভাই তার অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের মন পুরোপুরিভাবে জয় করে নিয়েছেন। এছাড়া তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের সেরা অভিনেতাদের ভিতরে অন্যতম একজন। এছাড়া আমি তো শুরুতেই বললাম দীপজল ভাই শুধুমাত্র একজন অভিনেতা নয়, এছাড়া তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। এর পাশাপাশি তিনি একজন শিল্পপতিও বটে। তার রয়েছে দীপজল ফুড ইন্ডাস্ট্রি, ফাইম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, দীপজল এন্টারপ্রাইজ। এছাড়া রয়েছে দীপজল ভাইয়ের বিশাল বড় গরু ছাগলের খাম, যেখানে সকল ধরনের পশু পাখি লালন পালন করে থাকে দীপজল ভাই। এইগুলো সহ আরো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে দীপজল ভাই। শুধু দীপজল এন্টারপ্রাইজে রয়েছে শতাধিক বাস এবং সেই সাথে দীপজল সফল ব্যবসায়ী হয়েছেন তার গরুর খামারের মাধ্যমে। এবং দীপজল প্রতি বছর কোরবানি ঈদের জন্য কোটি কোটি টাকা ষাঁড় গরু পালন করে থাকে। এখন তো দীপজল ভাই ষাঁড় গরুর পাশাপাশি ছাগল, উট, দুম্বা, ভেড়া এগুলো লালন পালন করা শুরু করে দিয়েছে। এছাড়াও তার খামারের গরু ছাগলগুলো প্রায় সারা বছরই বিক্রি হয়ে থাকে। তো যাই হোক, গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে দীপজলের মোট সম্পদের পরিমাণ $5 মিলিয়ন, যা বাংলা টাকায় পরিবর্তন করলে দাঁড়ায় 47,51,00,000 টাকা। কারণ এই সম্পত্তি তার আসল সম্পত্তি নয়, এটা বোঝাই যাচ্ছে। আপনারাই বুঝতে পারছেন সারা জীবন সিনেমা করে দীপজল ভাই মাত্র 47,51,00,000 টাকা আয় করেছে। এটা কাউকে বললেও বিশ্বাস করবে না। বন্ধুরা
বড় বড় ধনী ব্যক্তিরা তাদের অ্যাকচুয়াল সম্পত্তি কখনোই মানুষকে জানায় না, কারণ এই অ্যাকচুয়াল সম্পত্তির উপর তাদেরকে ট্যাক্স পে করতে হয়। চলেন এইবার আমরা দেখে আসি ডিপজল ভাই কি কি মডেলের গাড়ি ব্যবহার করে থাকে। ডিপজলের প্রথম গাড়িটি হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি, মানে এই গাড়িটি বাংলাদেশে প্রায় সকলেই ব্যবহার করে থাকে। গাড়িটি হচ্ছে টয়োটা নোয়া, যার দাম বাংলাদেশি টাকায় প্রায় 30,40,000 টাকা। এরপরে ডিপজলের দ্বিতীয় গাড়িটি হচ্ছে অডি A6 প্রিমিয়াম। বর্তমান বাজারে এই গাড়িটির মূল্য প্রায় 51 লক্ষ টাকা। এরপরে ডিপজল ভাইয়ের 3 নম্বর গাড়িটি হচ্ছে BMW X5M, আর গাড়িটি দেখতে অনেক সুন্দর। বর্তমান বাজারে BMW X5 NJ সিরিজের গাড়িগুলোর মূল্য 1,02,20,000 টাকা। এছাড়া ডিপজল ভাইয়ের একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে ফলোয়ারের সংখ্যা 1.2 মিলিয়ন, এবং বর্তমানে ডিপজল ভাই সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমায় প্রডিউসারের কাজও করে থাকে। তো এই ছিল মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল ভাইকে নিয়ে কিছু আলোচনা। এছাড়া আপনারা যদি জানতে চান মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের এবছরের লাস্ট 10টি ছাগলের ধামাকা, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন। গেট বন্ধ কর।